হ্যালো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি একটা রান্না দেখাচ্ছি, ইলিশ মালাই। তার জন্য ইলিশ মাছ নিয়েছি 5 টুকরো। সেটাকে আমি নুন দিয়ে একটু মাখবো। এর মধ্যে আমি একটুকু হলুদ ব্যবহার করব না। এটা রান্নাটা পুরো একটু সাদা সাদা মতন হবে। আর এর মধ্যে আমি পেঁয়াজ রসুন ইউজ করব। কিন্তু পেঁয়াজ রসুন ইউজ করলেও খেতে খুব সুন্দর হবে, কোনো গন্ধই থাকবে না, যে পেঁয়াজ রসুনের ইলিশ মাছেরই গন্ধটা ছাড়বে। নুন দিয়ে মাখিয়ে রাখলাম। তারপরে একটা পেস্ট তৈরি করব। তার জন্য নিয়েছি একটা ছোট্ট সাইজের একটা পেঁয়াজ, 3-4টে রসুন আর কাঁচা লঙ্কা, আর তার মধ্যে আর নেব একটু কাজু বাদাম। এটাকে ভালো করে পেস্ট করব, মিহি পেস্ট করব। সেটা কাজু বাদাম দিয়ে দিলাম। এটা একদম মিহি একটা পেস্ট তৈরি হবে। আর এর মধ্যে নারকেলের দুধ ইউজ করতে হবে, কিন্তু আমি নারকেলের দুধটা আমি কেনাই ব্যবহার করেছি। কেনা যে পাউডার থাকে সেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে এই দুধটা রেখে দিয়েছি। অনেকে ইচ্ছা করলে আপনারা নারকেল কুড়িয়ে সেটাকে গরম জল দিয়ে মিক্সিতে পেস্ট করে সেটাও করতে পারেন, কিন্তু আমি এইটা করেছি। কড়াইতে সর্ষের তেল দিলাম। এটা সাদা তেলেও আপনারা করতে পারেন, আমি সর্ষের তেলে দিয়েই করছি। তেলটা গরম হয়ে গেছে, আমি দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ওই যে মিক্সিতে যেই পেস্টটা করেছিলাম, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর কাজু বাদাম, সেইটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে মেখে রাখা মাছটাকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে। একটু নুন দিচ্ছি। আর যেই নারকেলের যে দুধটা, এটা দিয়ে দিচ্ছি। এটাতেই মাছটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। বেশি কোনো ঝামেলা নেই করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব সহজ উপকরণ, খুব সুন্দর। একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। একটা রিকোয়েস্ট রইল আমার, খুব ভালো লাগে। কোনো পেঁয়াজ রসুনের কোনো গন্ধই ছাড়বে না। ঢাকনা দিয়ে একটু ভাপে দিলাম। ঢাকনাটা তুলে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে এসেছে, মাছটাও নরম হয়ে গেছে। আমি বারবার বলছি, একবার আপনারা রান্না করবেন, এটা খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগে। একবার করে দেখবেন, খুব ভালো লাগে। রেসিপিটার নাম মালাই ইলিশ। পরিবেশন করলাম মালাই ইলিশ। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আজকে এই অবধি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।